আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রিয়াদ প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি সানসিটি মেডিকেল সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সানসিটি মেডিকেল সেন্টারটির অবস্থান রিয়াদের প্রাণকেন্দ্র বাথার জামাল কমার্শিয়ালের পিছনে, কেরালা মার্কেটের পিছনে 18 নম্বর এক্সিট সোলাই এবং নাসিবের যে ট্যাক্সি স্ট্যান্ডটি বাথায় রয়েছে ঠিক তার সামনেই অবস্থান করছে সানসিটি মেডিকেল সেন্টার। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রতিনিয়ত আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পৃক্ত একটি স্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং এর সমাধান নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট নিয়ে। আপনারা জানেন, বিশেষ করে এই প্রবাসে আমরা যারা কাজ করার জন্য আসি, আমাদের এই সমস্যাটা খুবই প্রকট। প্রতিনিয়ত সূর্য ওঠার সাথে সাথে প্রবাসীরা কাজের জন্য তাদের কাজের স্থানে চলে যান। যেমন করে বিশেষ করে যারা রোদে, ঘামে, ধুলাবালিতে এবং বিভিন্ন ধরনের নির্মাণ সাইটে রাস্তার পাশে কাজ করে থাকেন এবং ভবন বানানো থেকে শুরু করে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যেই সমস্ত প্রবাসী ভাইয়েরা জড়িত থাকেন, তাদের অধিকাংশই অর্থোপেডিক্স রোগে ভুগে থাকেন। যেই ডিপার্টমেন্টকে অর্থোপেডিক্স বলা হয়, যার সমন্বয়ে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টটি হয়, তা হলো হাড়জনিত যে কোনো সমস্যা, যেমন জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডন, মাংসপেশি, নার্ভ সংক্রান্ত সমস্যা এবং এই চিকিৎসার একটি বিশেষ শাখাকেই অর্থোপেডিক্স বলে থাকি। আপনারা জানেন, আমরা যারা শারীরিকভাবে অত্যন্ত কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন, যেখানে শরীরের উপরে অতিরিক্ত চাপ পড়ে, প্রতিনিয়ত হাত পা ভাঙা, পিঠে ব্যথা, কোমর ব্যথা, হাড়ে চোট বা গ্লাস ও ভারী বস্তু পড়ে বড় ধরনের আঘাতে এইসব যে যেন এখন আমাদের এখানে প্রবাসীদের নিয়মিতই ঘটনা। এই সমস্যাগুলো ছোট থেকে বড় হতে সময় লাগে না, আর অবহেলা করলে ভবিষ্যতে হতে পারে স্থায়ী দুর্বলতা ও পঙ্গুত্ব। আসুন জেনে নেই প্রবাসী শ্রমিকদের কমন অর্থোপেডিক সমস্যাগুলো কি কি। 1. হাড় ভাঙ্গা বা ফ্র্যাকচার। যেমন আমরা অনেকেই ভবনের কাজ করার সময় উপর থেকে পড়ে যাই, বিশেষ করে যারা আমরা আপনার ভবনগুলোতে কাজ করে থাকি এবং আপনার রঙের কাজ করে এবং পাশাপাশি আমাদের যারা ক্লাডিংয়ের কাজ করে এবং যারা আদার্স এই সমস্ত সম্পৃক্ত কাজের সাথে যারা জড়িত আছেন, তাদের এই সমস্যাটা হয়ে থাকে। ভবন থেকে অনেক সময় পড়ে যায়, ভারী বস্তু হাত থেকে নিচে বা উপর থেকে নিচে ভারী বস্তু পড়ে নিজের গায়ে আঘাত পান এবং পাশাপাশি অনেক সময় কাজ করতে গিয়ে স্লিপ করে পড়ে গিয়ে লিগামেন্ট ইনজুরি হয় এবং আপনার পা ভেঙে যায়। অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। দ্বিতীয়ত, পিঠেও এবং কোমরে ব্যথা, যেটাকে ইংরেজিতে বলা হয় লাম্বার স্যাক্রাল পেইন অথবা লোয়ার ব্যাক পেইন। তো এগুলো হয় বিশেষ করে যারা ভারী জিনিস বহন করেন বা ভারী জিনিস উত্তোলন করেন। অনেক সময় আপনার এই উত্তোলনের কারণে হঠাৎ করে ফিটের যেই লো ব্যাকে আপনার যে স্পাইন আছে সেখানে সমস্যা হয় এবং লাম্বার স্যাক্রালে সমস্যা হয়। এগুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও অনেক সময় হয়ে থাকে। সময় মতো বিশ্রাম বা চিকিৎসা না নেওয়ার কারণে এই সমস্যাগুলো আরও বাড়তে থাকে। তৃতীয়ত, জয়েন্ট বা ঘাটে ব্যথা, আমরা যেটাকে ঘাটে ব্যথা বলি বা জয়েন্ট পেইন। আপনি হাঁটু, কনুই এবং কাঁধে অনেক সময় জয়েন্টগুলোতে ব্যথা হয়ে থাকে, বারবার একই রকমের কাজ করা যে কারণে এই সমস্যা হয়ে থাকে। এই ব্যথা থেকে আর্থাইটিস বা গাঁটে জোড়া ক্ষয় হতে পারে, যেই কারণে আপনি এই জয়েন্ট পেইন ফিল করতে পারেন। চতুর্থত, মাংসপেশি টান বা ইনজুরি। ভারী জিনিস তোলার সময় হঠাৎ টান খাওয়া। আপনি অনেক সময় ভারী জিনিস টান দেন, যে কারণে টান খাওয়ার কারণে আপনার মাংসপেশিতে টান খেয়ে যায় এবং এটা অনেক সময় দীর্ঘ সময় ধরে থাকে। কাজের সময় পড়ে গিয়ে পেশিতে আঘাত পেলেও সেম সমস্যা হয়ে থাকে, তারপরে যা থেকে দীর্ঘস্থায়ী ইনফ্লেমেশন হয়ে থাকে। পঞ্চম, লিগামেন্ট বা টেন্ডন ইনজুরি। এই যে লিগামেন্ট, অনেক সময় আমরা কাজের ফাঁকে খেলতে যাই বা যে কোনো জায়গায় স্লিপ করে পড়ে যায়, যে কারণে আমাদের লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে। যেমন খেলাধুলার সময় গোড়ালি যে কোনো কারণে আপনি উপর থেকে নিচে নামছেন, গোড়ালিতে মস্কি খেলেন, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় অনেক সময় অনেকেরই। তো এই ধরনের সমস্যাগুলো আমরা অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট মাধ্যমে আমাদেরকে দেখতে হয়। ষষ্ঠ, হাঁটতে সমস্যা। অনেকেই দীর্ঘমেয়াদী ব্যথা অবহেলা করার কারণে, অনেক সময় পায়ের ব্যথা বা অন্যান্য পায়ের ব্যথার কারণে আপনারা যখন হাঁটতে সমস্যা ফিল করেন, কিন্তু ট্রিটমেন্ট না নেওয়ার কারণে এই হাঁটার ক্ষমতাটা আমরা একটা সময় গেলে হারিয়ে ফেলি। অনেক সময় ফ্র্যাকচারের পরে কিছু পয়সার কারণে আমরা অনেক সময় জেনারেল ফিজিশিয়ান বা আদার্স ডাক্তারদেরকে দিয়ে এই সমস্যাগুলো সমাধান করে থাকি, যার কারণে ফ্র্যাকচারের ভুল চিকিৎসার কারণে দীর্ঘমেয়াদী আপনার হাড় বাঁকা হয়ে যেতে পারে। হাড়ের ক্যালসিয়াম বা হাড়ের দুর্বল হওয়ার কারণে অনেক সময় সমস্যাগুলো হতে পারে, যেটা হলো হাড়ের জটিল সমস্যা, দীর্ঘমেয়াদী সমস্যা। আপনারা এই সমস্যাগুলো থেকে কিভাবে আপনারা সঠিক সমাধান পাবেন এই প্রবাসে, তাই আমাদের সানসিটি মেডিকেল সেন্টার নিয়ে আসলো আপনাদের জন্য বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলে
বাংলাদেশি একজন অর্থোপেডিক্স ডাক্তার, যিনি এখানে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন এবং 24 আওয়ার্স সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আপনাদের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে, এই সানসিটি মেডিকেল সেন্টারে। আমাদের ডাক্তার অত্যন্ত ভালো মানের ডাক্তার, এই অর্থোপেডিক্স ডাক্তার, যিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং দীর্ঘ 20-22 বছর উনি কিং ফাহাদ আল কাসিম হসপিটালে জব করেছেন। এখন আমাদের সাথে আজকে 3 বছর থেকে করছেন। তাই আপনারা দেরি না করে আমাদের এই অর্থোপেডিক্সের কাজ শরণাপন্ন হবেন। উপরোক্ত যেই সমস্যাগুলোর কথা আপনাদেরকে বলেছি, সেই সমস্যাগুলোর দ্রুতই নিষ্পত্তি ইনশাল্লাহ পাবেন। তারপরে আপনারা সুস্থ থাকতে পারবেন। এই প্রবাসে আমাদের সানসিটি মেডিকেলের লক্ষ্য একটাই, যে আমাদের মাধ্যমে স্বল্প ব্যয়, বিশেষ করে যারা ফ্র্যাকচার হয়ে থাকে, ভেঙে যায়, আঙ্গুল কেটে যায়, ক্রাশ হয়, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, আমরা খুবই স্বল্প মূল্যে আপনাদেরকে এই সার্ভিসটি দিয়ে যাচ্ছি। কারণ হলো, আপনি একটা হসপিটালে গেলে সেখানে আপনার কাছ থেকে বিশাল একটা অঙ্ক দাবি করে, যেটা থেকে মুক্তি পেতে একমাত্র আপনাদের সম্বল সানসিটি মেডিকেল সেন্টার। তাই আর দেরি না করে সানসিটি মেডিকেল সেন্টারে আসুন, সানসিটি মেডিকেল সেন্টারের সাথে থাকুন, আমাদের সাথে যোগাযোগ করুন যেই কোনো প্রয়োজনে। 0534-534-808 নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা চলে আসবেন। সানসিটি মেডিকেল সেন্টার সুস্বাস্থ্য সেবায় বদ্ধপরিকর।